সকল পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না। কেউ যদি গভীর রজনীতে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর কাছে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জাহান্নামের ভয়ে সে যেন থরথর করে নিজে কম্পিত হয়। আর আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে দেয়, তাহলে 7 সমুদ্র 13 নদী যে কাজ করবে না, সারা পৃথিবীর পানি যে কাজ করবে না, যদি আপনার আল্লাহর ভয়ের 2 ফোঁটা চোখের পানিতেই জাহান্নাম নিমিয়ে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, সেই ব্যক্তি আমাকে ভয় করবে তার ঠিকানা হবে জান্নাত। আর নবীজি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নাম্বার হলো জান্নাত যাওয়ার কাজ, সেটাই হলো আল্লাহর ভয়। আর 2 নাম্বার হলো উত্তম চরিত্র। এবার কথা বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী কোন কাজটা জান্নাতে নিয়ে যাবে, তো প্রথমে সলাতের কথা বললেন, জাকাতের কথা, হজের কথা, কথা বলেন, বলেছে কি বললেন? উত্তম চরিত্র দ্বিতীয়বার, আল্লাহকে ভয় করা, দ্বিতীয়ত উত্তম চরিত্রের কথা বলেন, ওয়া হুসনুল খুলুক। এবার বলেন তো সলাতের কথা বললেন না। এই চরিত্রটা কত বড় একটা বিষয়, একটু চিন্তা ভাবনা করেছেন? আচ্ছা দেখেন, পৃথিবীর বুকে এমন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ভার্সিটি আছে, সেই জায়গাতে আপনি যাবেন আর আপনার গেলেই সেইখানে চরিত্রটাকে আপনাকে একবারে ভরে দিবে, আপনি বাড়ি চলে এলেন, এরকম কোনো শিক্ষাঙ্গন আছে? নাই। চরিত্র কেমন? এটা আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে, বিবেক হওয়া থেকে নিয়ে, আপনার চলাফেরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন ভদ্র হয়ে চলাফেরা করতে হয়। ছোট থেকে নিজেকে চরিত্র বানাতে হয়, চরিত্র ভরে পাওয়া যায় না। এবার বুঝেন চরিত্র কেমন একটা জিনিস। আচ্ছা, যেগুলো বড় বড় লরি, ডাম্পার, বড় গাড়ি আছে, সেই টায়ারগুলোতে কত হাওয়া থাকে জানেন? বাতাস কত থাকে জানা আছে? জানা নাই? 100-র অধিক থাকে, 90-80 থাকে। সামান্য 100 হাওয়াকে ধরে রাখার জন্য টায়ার বানানো হয়েছে না হয়নি? হয়েছে। টিউব বানানো হয়েছে। তাহলে একটা টায়ারকে বানাতে গিয়ে, একটা টিউবকে বানাতে গিয়ে বৈজ্ঞানিক কতটা চিন্তা ভাবনা করে হাওয়াকে ধরে রেখেছেন, বুঝতে পারছেন? তার মানে হয়তো 2 বছর সময় লেগেছে, টিউবকে বানাতে 1 বছর সময় লেগেছে। এবার চিন্তা ভাবনা করে হাওয়াকে ধরে রাখার জন্য সময় লেগেছিল নাকি নি? আর এই হাওয়াকে ধরে রাখার পর এই হাওয়াকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট? একটা, বা ঠিক বুঝতে পেরেছে। তো সারা জীবন আপনার 10 বছর থেকে নিয়ে আপনি চরিত্র ভালো করলেন, চলাফেরা মানুষের সাথে আস্তে নরম ভাষায় কথা বললেন, সমস্ত দিক আপনার ঠিক আছে, চরিত্র সবাই আপনার নাম করে, মানুষটা ভালো। শেষ বয়সে আপনি একবারে জেনা করে বসে আছেন। তো আপনি যেই দিন জেনা করেন সেই দিনটার বলবে না সারা জীবনটা আপনার চরিত্র শেষ হয়ে গেল? কথা বলেন। তাহলে সারা জীবনের মতন তার চরিত্র সব কিছু শেষ হয়ে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চরিত্র যদি এটা আগে থাকে তাহলে এটা জান্নাত যাওয়ার কারণ। তারপরে হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন কোন কর্মটা, কোন কাজটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী 2টা কথা বললেন, আল ফাহামু ওয়াল ফার। একটা হলো মুখমণ্ডল, জিহ্বা, এই মুখমণ্ডল, আর একটি হলো লজ্জা স্থান। এই মুখমণ্ডল আর লজ্জা স্থানের কারণে মানুষ যেন জাহান্নামে বেশি চলে যাবে। এবার দেখেন, মুখমণ্ডল মানে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, এই জবান আল্লাহ দিয়েছেন, এর কন্ট্রোল করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কফ, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলছেন, আপনি যা মুখে উচ্চারণ করেছেন, আল্লাহ যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, প্রত্যেকটা কথা আপনার তা লিপিবদ্ধ হয়েছে। তার মানে আল্লাহ জবান দিয়েছেন মানে নিজের মন মতন কথা বলা যাবে না, যেটা মন চাইবে সেটা বলা যাবে
হবে না। যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা প্রয়োজনিক মাফিক কথা বলবে, এরা কোনোদিন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। তিরমিজির একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যদি আল্লাহর প্রতি যদি ঈমান থাকে এবং আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, তো আল্লাহর নবী বলেছেন ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থাকো। তার মানে প্রয়োজন আছে সেখানে আপনাকে কথা বলতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, নচেত আপনাকে চুপ থাকতে হবে। অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না, কেননা বেশি বেশি যদি অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করেন, কিয়ামতের কিয়ামতের দিন আপনার কথার জবাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে বলতে চাই, মুখে সব সময় যেন কন্ট্রোলে রাখবেন। এরপর নবীজি বলছেন লজ্জা স্থান এতই কঠিন। কেন নবীজি বলছেন এই দুইটা বস্তুর কথা একবার কি চিন্তা ভাবনা করেছেন? আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বিভিন্ন জায়গাতে, অনন্য জায়গাতে আল্লাহ শুধুমাত্রই বলেছেন, হে মুমিন সকল, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। স্বয়ং আল্লাহর এটা আদেশ। তার মানে লজ্জা স্থানকে হেফাজত যদি না করেন, তাহলে এটা জাহান্নাম যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা তোমাদের মুখমণ্ডল এবং লজ্জা স্থানের যদি হেফাজত নাও, যদি তোমরা জিম্মেদারি নিয়ে নাও, তাহলে আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। একবার চিন্তা ভাবনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুইটা কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে এই দুইটা থেকে আমাদেরকে আল্লাহ যেন বাঁচাই, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। তাহলে আপনাকে কয়টা পয়েন্ট দিলাম? 1 নম্বর মনে রাখেন, জাহান্নাম যাওয়ার কারণ যারা সীমা লঙ্ঘনকারী এবং দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেয়, 2টা হলো। আর হাদিস থেকে 2টা হলো, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জা স্থান। কয়টা হলো? 4টা জাহান্নাম যাওয়ার কারণ। এবার দেখেন, এটা হচ্ছে বুখারীর হাদিস, 1386 নম্বর হাদিস। বুখারীর 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পর সালাম ফিরিয়ে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আমাদের দিকে ইমাম সাহেব আমাদের সমাজে বসে না সালাম ফেরার পর? হ্যাঁ না বসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, আজকে রাত্রে কি তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল, আমরা কোনো স্বপ্ন দেখিনি। তবে আবার সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আপনি কোনো স্বপ্ন দেখেছেন? আল্লাহ রাসূল বলছেন, জি, আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন, আপনি বলেন কি স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, সাহাবীরা, গভীর রজনীতে 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পর যেন আমাকে যেন অপর দিকে নিয়ে গেল। যেতে 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 যেন অনেকটা দূর যেন আমি চলে গেলাম। যাওয়ার পথে দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় মেরে 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 যেন পাথর মেরে তাকে আঘাত করা হচ্ছে। যখন তার মাথায় পাথর মেরে মেরে যখন তাকে আঘাত করা হয়, তখন আবার যখন পাথরটি আনতে যায় পূর্বের নেই, তখন তার মাথাটি হয়ে যায়, আবার তাকে পাথর মারা হয়। এইভাবে পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করা হচ্ছে। তখন আল্লাহর নবী বললেন, জিবরাইল, তুমি বলো এদেরকে কেন এই ধরনের
ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো সামনে বাড়ুন, আপনি আরো সামনে অগ্রসর হন। তখন নবীজি বলছেন, সাহাবীরা আমি যেন আরো এগাতে লাগলাম। যেতে 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 অনেক দূর অগ্রসর হলাম, তো দেখতে পেলাম একটা তন্দুর চুলা, ভেতরটা যেন প্রশস্ত রয়েছে আর ওপরটা যেন সংকীর্ণতা রয়েছে। এই তন্দুর চুলার ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর নারী, এই উলঙ্গ পুরুষ আর নারী যেন সেখানে তারা চিৎকার করেছে। তখন আমি জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো সামনে চলুন, আরো আপনি সামনে অগ্রসর হন, আপনাকে যেন পরে বলা হবে। তখন আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে, আমি তখন আবার সামনে এগাতে লাগলাম। যেতে 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 দেখতে পেলাম একটা রক্তের নদী। নদীটা পানির নয়, নদীটা দুধের নাই, নদীটা হলো পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। আর সেই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। যখন তারা সাঁতার কাটতে কাটতে যখন তারা নদীর তীরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে মেরে তখন তাদেরকে আঘাত করা হয়। তখন আল্লাহর নবী বললেন, জিবরাইল বলো এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? এবার জিবরাইল তখন বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী, সর্বপ্রথম আপনি যেটা দেখতে পেলেন, তার পাথর মেরে যেন তার মাথাটাকে আঘাত করা হচ্ছে। আপনি বলেন এবার এদেরকে এই শাস্তির কারণটা শুনলেন। এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, এরা দুনিয়াতে কোরআন শিক্ষা অর্জন করেছে, আর এরা কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই। দ্বিতীয়ত হলো এরা কোরআন অনুযায়ী আমল করে নাই। তার মানে দেখেন, যারা আলেম আছেন, ওলামা আছেন, এদেরকে আমি খাস করে বলছি এটা নয়। যারা সাধারণ পাবলিক আছেন, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, যদি কালে কোরআন তেলাওয়াত না করেন তাহলে এই রকম শাস্তি দেওয়া হবে। আজকে আমাদের সমাজের ভিতরে আজকে ফিতনা দেখেন, আজকে রমজান মাসে কোরআন যেন তেলাওয়াত করা হয়, আর বাকি 11 মাস আলমারিতে শুকেছে তাকে যেন সেটাকে সাজিয়ে রাখা হচ্ছে। এই রকম যদি স্বভাব আমাদের ভিতরে থেকে যায় তাহলে এই রকম কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।